হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দিনটা ছিল শুক্রবার। তো যেহেতু শুক্রবার তো আমাদের নিরামিষ। আর দেখতেই পেলে আমার গ্যাসটা কিন্তু একদমই পরিষ্কার ছিল। গতকাল রাতে শুধুমাত্র ভাত করা হয়েছিল, কিন্তু ওই যে একটা মনের খুঁতখুঁত, যেহেতু নিরামিষ খাবো আর আমার নিরামিষের দিন তো সমস্ত কিছু আলাদা। যে ভাতের হাঁড়ি ধরা বা কড়াই ধরার যে কাপড়টা, সেটা আমার পুরোপুরি নিরামিষ আলাদা, মশলার দানিটা আমার আলাদা, সমস্ত কিছু আলাদা, সাঁড়াশি বটি এগুলো সমস্ত আমি ধুয়ে পরিষ্কার করি। তো সেই জন্য আমি শুক্রবার দিন কিন্তু গ্যাস আগের দিন মুছে রাখলেও ওই দিন সকালবেলা আবারও একটু মুছে নিই, কারণ অনেক সময় হয় না, বেখেয়ালিভাবে একটু ছোঁয়া লেগে যায়। তো নিরামিষ যখন করি একটু নিয়মনিষ্ঠাভাবে করারই চেষ্টা করি। তো ওই জন্য রান্নাঘরটাকে সবার আগে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিয়ে তারপরেই আজকে রান্না বান্না কিন্তু শুরু করব। তো আজকে তো সকালের কাজ কিন্তু এখনও সেইভাবে শুরু করিনি। একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে সকালবেলা উঠে অনেক সময় হয় না যে আমরা কাজে এনার্জি পাই না, কাজ করতে ইচ্ছে করে না, গাটা কীরকম করে, মানে এনার্জি লস যেটাকে বলে, যে কোনো কাজেই না এনার্জি পাওয়া যায় না। তো তার জন্য কিন্তু আমরাই দায়ী। তো আমরা সকালবেলা উঠেই বেশ কিছু ভুল করে থাকি, যার জন্য সারাটা দিন কিন্তু আমাদের মানে ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে হয় না, এরকম একটা ভাবনা চলে আসে। আর ওই ভাবনাতেই কিন্তু আমাদের কোনো কাজ হয় না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠে কি কি কাজ করতে নেই, যেগুলো আমাদের সারা দিনের কাজের জন্য খুবই ক্ষতিকারক, বা আমাদের সারা দিনের যে এনার্জিটা সেটা পুরোটাই লস হয়ে যায় এই কাজগুলো করার ফলে। তো তারই 3-4টে টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সেটা বলি, অনেক সময় হয় কি, এটা আমি আমার নিজের ক্ষেত্রে লক্ষ্য করেছি, নিজেকে দিয়ে বুঝতে পেরেছি। তো সেই জন্য সবার ফার্স্ট এই পয়েন্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় হয় এক আধ দিন আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তখন আমরা কি করি, যখনই ঘুমটা ভাঙে একদম মানে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজে লেগে যাই। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। যে হ্যাঁ, দেরি হয়েছে ঠিকই, কিন্তু কি করা যাবে, যেহেতু দেরি হয়ে গেছে, জানি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে কিন্তু আমাদের সমস্ত কাজে দেরি হয়ে যায়, তাই না? তো কিন্তু যেহেতু দেরি, ইচ্ছে করে তো আর কেউ দেরি করে না, দেরিটা হয়ে যায়। এখানে দেখো থানকুনি পাতা এখন খেয়ে নিচ্ছি গরমের জন্য, কারণ পেটটা একটু সমস্যা হচ্ছে। তো ওই জন্য মা ছেলে দুজনেই খেয়ে নিই প্রতিদিনই এখন থানকুনি পাতার রস। তো যেটা বলছিলাম, যে যদি ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায়, তাহলে ওই রকম তাড়াহুড়ো করে উঠেই তাড়াতাড়ি ঝাঁটাটা নিয়ে ঘরটা ঝাঁট দেওয়া শুরু করলাম, ঘরটা মোছা শুরু করলাম, না, সেটা করা ঠিক না। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়, দেখা গেলো এক আধ দিন ওইরকম তাড়াহুড়ো করে উঠেই কাজ করতে শুরু করে দিই, কিন্তু দুই একটা কাজ করার পরে আর কাজ করতে ইচ্ছে হয় না। তখনই মনে হয় কি, গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ি। কিন্তু ওই বিছানায় শুয়ে পড়লেই কিন্তু কাজের আরও 12টা বেজে যায়, তাই না? তো সেই জন্য দেরি যদি হয়েও যায়, উঠে একটু, বেশি না, 2-1 মিনিট একটু বসে, বিছানায় বসে, তারপরে বিছানার থেকে নেমে এইবার মাইন্ডটাকে সেট করতে হবে যে যেহেতু আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে, তাহলে কোন কাজগুলো আমাকে করতে হবে আর কোন কাজগুলো আমি পরে করলেও কোনো সমস্যা নেই। সকালের বাসি কাজ কিছু আছে যেটা আমাদের প্রত্যেকেরই করতে হয়, আর সেটা করতেই হবে, দেরি হলেও করতে হবে আর তাড়াতাড়ি হলেও করতে হবে। তো সেই জন্য বসে থেকে আগে ভেবে নিতে হবে কোন কাজটা আমার পরে করলেও অসুবিধে নেই আর কোন কাজটা আমাকে আগেই করে নিতে হবে। তারপরে ভাবনা চিন্তা করে নেমে এইবার আমরা পরপর কাজগুলো কিন্তু করে নিতে পারি। তাহলে ওই যে সারাদিনের যে একটা এনার্জি লস না, সেটা কিন্তু আর হয় না। ঠিক কাজ যতই দেরিতে উঠি না কেন, হয়তো একটু দেরি হয় কাজে, কিন্তু তবুও কাজগুলো হয়ে যায়, অসুবিধা হয় না। 2 নম্বর যেটা, আগে, অনেক আগে সেটা হয়তো বা বিয়ের পরপরই, যখন সংসারের এতটা চাপ মাথায় ছিল না, তখন কি করতাম, ঘুম থেকে উঠে বিছানায় বসে একটু ফোনটাকে দেখে নিতাম। অ্যাকচুয়ালি ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, হোয়াটসঅ্যাপে কেউ কোনো মেসেজ করেছে কি না, ফেসবুকে আমি যে পোস্ট করেছি আগের দিন তার কত ভিউজ, কত লাইক, কত কমেন্ট, কে কী কমেন্ট করলো, এই যে একটা মানে আগ্রহের সাথে দেখা,
সেখানে হয় কি, সেখানেও কিন্তু কিছুটা এনার্জি লস হয়। যেমন সকালবেলা উঠে খারাপ কিছু চোখে পড়লে কিন্তু সারা দিন মাথাতে ওই খারাপ জিনিসটাই আমাদের ঘুরতে থাকে। তাই যতই ভালো কিছু আমরা ভাবতে চাই, ওই ওই খারাপ কথাটা বা খারাপ জিনিসটা কিন্তু আমাদের ভালো কিছু ভাবতে দেয় না। তো সেই জন্য ঘুম থেকে উঠে কখনোই ফোন ঘাঁটতে নেই। হ্যাঁ, ঘুম থেকে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাক, তারপরে ফোনটা দেখি। ওই আধা ঘন্টা 1 ঘন্টায় কিন্তু আমাদের মাইন্ড মোটামুটি সেট হয়ে যায়। তো তারপরে যদি আমরা ফোন দেখি বা ধরি, তাতে খুব একটা সমস্যা হয় না। এখানে আমি একটু ব্রেক নিচ্ছি, তোমাদের আমি একটা কথা শোনাবো আমার ছেলের। তো একটু বাদে আমি আবার কথা বলছি। তো আমার ছেলের কথাটা তোমরা একটু শোনো। এই বাটির মধ্যে আবার দিচ্ছ কেন? এত বড় দই এনেছে, ভাবছি এটা তেল। এই, এটা আবার কি হলো? এখন এটার মধ্যেও ঢালছি, পুরো শেষ করে দিল দইটাকে। পুরো পুরো একদম পুরো এতগুলো দই ঢেলেছে। দাও একটু চেটে খেয়ে নি। কি হয়েছে? ওইটা দাও, ওই প্যাকেটটা। কি করবি? খালি প্যাকেটটা দাও। কি করবি? খালি প্যাকেটটা দাও না। আগে বল কি করবি? খাবো। কি খাবি? এর মধ্যে খাওয়ার মতো কিছু আছে যে তুই খাবি? চেটে চেটে খাবো। কোথায় চাটবি তুই? একটা মারবো চোখ, কেটে কেটে খাবো। বন্ধুদের সামনে আবার হাসো কেন তুমি? কেন বন্ধুদের সামনে হাসলে কি হয়? কিছু হয় না। তাহলে এই বন্ধুদের সামনে হাসলে তো ঠিক। তো এখানে দেখো, গতকাল রাতে একটু বানিয়ে নিয়েছিলাম। এটাকে বলে হচ্ছে ডিটক্স ওয়াটার। এখন তো ইউটিউবে প্রচুর দেখাচ্ছে, প্রচুর। তো সেখান থেকে দেখেই কিন্তু আমি শিখেছি, আর শিখে নিজেও খাচ্ছি। প্রথম প্রথম খেতে কিন্তু ভীষণই বাজে লাগতো, তো এখন আবার বেশ মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না একেবারে। তবে হ্যাঁ, এইসব জিনিসপত্র তো খুব একটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা ছোটো থেকে কোনো দিনও খাইনি। প্রথম প্রথম যেন একটু কীরকম লাগে, কিন্তু যদি শরীরের জন্য ভালো কিছু হয় তাহলে সেটা অবশ্যই করা উচিত। তো সারাদিনে অল্প অল্প করে, একবারে এখনও খেতে পারি না পুরোটা, সারাদিনে অল্প অল্প করে কিন্তু একটু আধটু খাই। তো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটাকে বানাই। আর আজকে আর সেভাবে কিছু বলছি না। তো খেতে দেবো দুধু এখানে বলো দাঁড়াও, এটুকু পড়ো। লয়কারে লে বর্গজ কি হলো? লেজ। হ্যাঁ, টয় রসুকারে টু। রস্যুকার এটা, টয় রস্যিকারে টি। টি, তাহলে কি হলো? লেসটি। হ্যাঁ, তারপরে বোতারাও তুই সরা। আচ্ছা, এটা না, এটা এটা। তারপরে টয় রসুকারে টু লয়কারে লে কি হলো? তুলে। গুড বয়। তারপরে এই যে এটা দমটা নয়কারে না চো নাচ। তারপরে বয়সনা রয় না, বয়সনো র নেই তো ওটা। রসুকারে বি। বি, তাহলে কি হলো? নাচ। নাচবি। তো বাবুকে ওইদিকে পড়াচ্ছি আর হচ্ছে রান্না করছি। সবজি মোটামুটি কেটে নিয়েছি, আর এখানে একটু তরমুজ কেটে নিয়েছি। ওর জেজেকে দিয়ে দেবো, ওর জেজে ডিউটি বেরিয়ে যাবে, তো সেই জন্যই সকাল সকালই ওনাকে কেটে দিয়ে দিলাম, উনি খেয়ে যাবে। বাদ বাকিটা আমি আর বাবু পরে খাবো। তো বাবু দই খেতে এতটাই ভালোবাসে, ওই শুনতেই পেলে তোমরা, মানে চেটে চেটে খেতে রাজি হয়ে যাচ্ছে এরকম। তো সকালে আমার জন্য বানিয়ে নিচ্ছি ওটস, দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি, এটাই খাবো। তো যাই হোক, চলো 3 নম্বর পয়েন্টে যাই, যেটা বলছিলাম যে ঘুম থেকে কখনোই তাড়াহুড়ো করে ওঠা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে ফোন দেখা উচিত নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আগে, এখন হয়তো আমরা এটা খুব একটা করি না, যে পেপার পড়া। কিন্তু আগের মানুষ কিন্তু পেপার ঘুম থেকে উঠেই দরজায় দেখতে একটা পেপার পড়ে আছে। তো ওই জন্য পেপারটাও আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই পেপারটাও পড়া উচিত না, কারণ পেপারের মধ্যেও কিন্তু অনেক নেগেটিভ খবর আজকাল ছাপানো হয়েই থাকে। ভালো জিনিসও যেমন ছাপানো হয়, খারাপ জিনিসটাও তেমন ছাপানো হয়। আমরা ভালো জিনিসটা যেমন পড়ি, তার সাথে কিন্তু খারাপ জিনিসটাও যখন একটু হেডলাইন দেখি একটু পড়ে নিই। তো সেই জন্য আমার মনে হয়
পেপারটাও সকালবেলা উঠে না পড়াটাই খুবই ভালো, কারণ সকালবেলা যদি ওই যে খারাপ কিছু একবার মাথার মধ্যে ঢুকে যায় সারা দিন ওটাই ঘুরপাক করতে থাকে। তো সেই জন্য সকালবেলা উঠে সবসময় চেষ্টা করতে হবে ভালো কিছু শোনা, ভালো কিছু দেখা বা ভালো কিছু মনে মনে চিন্তা করা, তাহলে কিন্তু সত্যি সারাটা দিন খুবই খুবই ভালোভাবে যায়, কাজে একটা এনার্জিও পাওয়া যায়। এখানে টক ডাল করব বলে দেখো ডাল সেদ্ধ করেছিলাম কিন্তু আম নেই, সেই জন্য করতে পারিনি। তো ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। বাবুর স্কুলে যাব, বাবুর একটা কপি স্কুলে আছে, সে কপিটাকে আনবো। আর আমার জন্য রেডি করেছি হচ্ছে একটু দই আর শসা আর গাজর, এটা খাবো পরে খাবো, স্কুল থেকে এসেই খাবো, বাবুকে যখন দেবো টক দই তখন আমিও খাবো। আর এখন সমস্ত কাজ বাজ সেরে চলে যাব হচ্ছে বাবুর স্কুলে বাবুর কপিটাকে আনতে, কারণ ওর অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে এরপরে। আর ওই খাতাগুলো খুব দরকার বাড়ির CWHW কাজের জন্য। আর এখানে তো বাবুর এখন একটা নিত্যদিনের কাজ হয়েছে গপু দাদাকে স্নান করানো। ও যখন স্নান করায় তখন আমার কিন্তু একটু সমস্যা হয়ে যায়, বলতে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ ও তো পারে না, যেহেতু আমার বড় গপু সোনা একটু ভারী, ও নামাতে পারে না ওঠাতে পারে না, তো সেইগুলো নিয়ে আমার ওর পাশে দাঁড়িয়ে থাকতে হয়, আমার আবার একটু কাজে দেরি হয়ে যায়। কিন্তু ওই যে ওর ভালো লাগে এই কাজটা করতে, এখন রিসেন্ট ভালো লাগছে, তো সেই জন্য আর বাধা দিই না, যে প্রত্যেকটা মানুষেরই একটা ভালো লাগার জায়গা তো থাকে, তো তাকে সেই জিনিসটা একটু হলেও দেওয়া উচিত করতে, তো সেই জন্যই ও করছে। তবে একটু ভয়ও লাগে কখন ফেলে দেবে, কখন ভেঙে যাবে, আর ভেঙে গেলে তো একদম আমার সাড়ে সর্বনাশ আর কি। তো যাই হোক, এইবার বলবো যে সকালবেলা আমরা না চাইতেও তো আমাদের মধ্যে ভালো জিনিসটা যেমন ঘুরপাক করে, খারাপ জিনিসটাও ঘুরপাক করে। তো ওই জন্য সকালবেলা কী করা উচিত, কী করলে কিছুটা হলেও মনটা ভালো লাগে, আমার যেটা মনে হয় একদমই সকালবেলা উঠে ঠাকুরের গান শোনো। সকালবেলা উঠে ঠাকুরের গান শুনলে সত্যি মনটা তো এত সুন্দর শান্ত হয়ে যায়। আর আমি লক্ষ্য করেছি যে যতক্ষণ আমি গান শুনি, হয়তো গানটা বক্সে হচ্ছে আমার কানে আসছে, আমি কিন্তু মনে মনে এই গানটা আমি নিজেও করছি। যখনই আমি সেই গানগুলো করছি ঠাকুরের গানগুলো, তখন কিন্তু আমি অন্য কিছু চিন্তা করছি না, অন্য কারো কথা ভাবছি না, বা এ করেছে ও সেই করেছে। মানুষের খারাপ দিকটা দেখা সবার আগে আমাদেরকে বন্ধ করতে হবে। দেখো বাবুর স্কুলে যাচ্ছি, তো সেই জন্য একদম পুরো নিজেকে মুড়ে নিয়েছি, এত রোদ বাইরে, এত গরম, এত রোদ যে ভীষণই কষ্টকর। তো সেই জন্য এইভাবেই যাওয়া আসা করছি। এখন বাবুকে পড়তে দিয়ে এসছি, তো আমি চলে যাচ্ছি দেখো স্কুলে। তো যেটা বলছিলাম যে মানুষের খারাপ দিকটা দেখা সবার আগে আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ আমরা যত মানুষের খারাপ দিকটা দেখতে থাকবো ততই না খারাপটাই ভাবতে থাকবো। কিন্তু যখন আমরা খারাপ দিকটা দেখা বন্ধ করে দেবো, ভালোটা ভাবতে শুরু করব, তখন আমাদের মধ্যে কিন্তু সবসময় পজিটিভিটি কাজ করবে। তো সেই জন্য খারাপটা দেখা বন্ধ করো, মানুষের খারাপটার মধ্যে ভালোটা খুঁজতে চেষ্টা করি না আমরা, তাহলে তো নিজেও ভালো থাকা যায়, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বাবুর স্কুলে চলেও এসেছি। অল্প একটু কাজ ছিল, শুধু ম্যাথ কপিটা নিয়েই আমি চলে যাব। আর যাওয়ার সময় একটু বাজারও করে নিয়ে গেছিলাম, কাঁচা আম নিয়ে গেছিলাম, সেইটা দিয়ে বাড়িতে গিয়ে আবার টক ডাল করবো। এত গরমে অবশ্যই প্রত্যেককেই বলবো, জানি সবাই খাচ্ছ, প্রচুর পরিমাণে টক খাও। টক কিন্তু আমাদের শরীরকে প্রচুর ঠান্ডা রাখে, আর ভালোও লাগে। এই গরমে মাছ অত বেশি ভালো লাগছে না, তো রিচ খাবার তো একদমই খাওয়া উচিত না। একটু টক বা টক ডাল এসব খেলে কিন্তু শরীরটা পেটটা দুটোই বেশ ভালো থাকে। তো এই যে আমার স্কুলের বান্ধবীরা, আমি ওদেরকে বলছি যে কেমন আছিস তোরা, বলছে ভালো আছি, তোকে দেখে আরও ভালো হয়ে গেলাম। তো যাই হোক, স্কুল থেকে এসে দেখো এই যে ডাল রান্না করছি, টক ডাল করছি। তো টক ডাল দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখানে দেখো রাত্রেবেলা না বারান্দাতে এটা ছিল, প্রথমে বুঝতে পারিনি কি, তারপরে একটা দিদি বলল যে এটাকে নাকি কুনো সাপ বলে, ঘর কুনো সাপ বলে। তো সাপের মতনই কিন্তু লাগছিল। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।